ইন্ডিয়া টিমের কথা আর বলো না। ও মানে আমি শুনে অবাক হয়ে যাচ্ছি যে প্রেস মিট করতে দেয়নি, প্লেয়ারদের মাঠে ঢুকতে দেয়নি। এ তো আমার বছর ইন্ডিয়া খেলেছি আমরা, আমার জীবনে এরকম। তো আমাদের সময় তো পয়সার প্রাচুর্য ছিল না। এখন তো আমি জানি না কি পয়সা দেয়নি না কি দেয়নি বলছে। হ্যাঁ, জানি না তবে এইটুকু তোমায় বলতে পারি, ফুটবলের দুর্দিন এসে গেছে। কারণ ধরো যে আইএসএল জাঁকজমক করে হতো সেই আইএসএল কে সিঙ্গেল করে দিল, তাই না? তুমি যখন দেখতেই পাচ্ছ যে যে এটা আমরা পড়বো, বিপদে পড়বো, তোমার আগে থেকেই তোমার প্রিকশন নেওয়া উচিত ছিল। এই আইএসএল তো ফার্স্ট থেকে, তাও ত্রিপুরা উড়িষ্যা যে টিম ছিল তার 100 ভাগের 10 ভাগ টিম নেই, অর্ধেক টিমই তো টিম করতে পারিনি। একমাত্র মোহনবাগান, ইস্টবেঙ্গল একটু ভালো টিম করেছে, জামশেদপুর ঠিক আছে, আর বোম্বে। আর কোনো আস্তে আস্তে তোমার কত, তোমার যদি মাঠে লোক না হয়, মাঠে যদি না হয়, কতদিন তুমি ফ্র্যাঞ্চাইজি ওরা পয়সা দেবে? কারণ এটাও থেকেও তো একটা পয়সা ইনকাম আছে। সুতরাং ফুটবল নিয়ে যদি এআইএফের ভাবার আর জায়গা নেই। আমাদের যারা স্পোর্টস মিনিস্টার আছে সেন্ট্রাল, তাদের কিন্তু এই ফুটবল নিয়ে ভাবা উচিত যে আজকে সবচেয়ে কিন্তু তলানিতে নেমে গেছে ফুটবল। তুমি ক্রিকেট বলো, তুমি অ্যাথলেট বলো, সবই কিন্তু আমাদের উন্নতি হয়েছে। একমাত্র ফুটবল আমরা তলানিতে নেমে গেছি। এবং তুমি ধরো না কলকাতা ফুটবল, এরা চাইলে করতে পারে না, কারণ সেই অর্থ সংগতি, নাহলে এখন অর্থের ব্যাপারটা তো এসে গেছে। কারণ যে প্লেয়ার, আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে আইএসএল আই লিগ খেললে তারা সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, এসব এইগুলো চালু করা উচিত। এগুলো চালু করা উচিত। আমরা ইন্ডিয়াও খেলতাম, সন্তোষ ট্রফিও খেলতাম। সেই যে দিনগুলো চলে গেছে না, তারপরে সবচেয়ে বড় জিনিস কি, ফুটবল বন্ধ হয়ে গেছে। আমরা অনেক দিক দিয়ে হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, কিন্তু আমি তোমায় বলছি, আমরা কেউ কিছু করতে পারবো না যদি গভর্নমেন্ট না এগিয়ে আসি। আমাদের ভারতবর্ষের ফুটবল কারো স্পোর্টস মিনিস্টার পারছে না। কি বলো না, বেগান ইস্টবেঙ্গল যদি একটা স্পোর্টস মিনিস্টার, তাহলে তার কাছে ফুটবলটা কোনো প্রায়োরিটি পড়ে না। তুই বলো না, আজকে তুমি ক্রিকেট বলো, আজকে ধরো না হার্দিক পান্ডিয়া, ও বোম্বের সমস্ত স্টাফদের 10 লাখ টাকা করে দিয়েছে। আমি তো আজকে দেখলাম যে 10 লাখ টাকা করে দিয়েছি। তুই বলো, আজকে সব ক্রিকেটের এত প্রাচুর্য, আর ফুটবল ক্রমশ তলানিতে। তারপরে যারা প্রশাসনে বসে আছে তারা ছাড়বে ওরা জায়গা, আর তারা উন্নতিও করবে না। তুমি বললে তোমাকে করবে। এখন তো দেখো, যেহেতু নাথিং টু লুজ এভরিথিং টু গেইন, তাই না? কারণ এই ম্যাচটা যদি জেতে তবে একটু মুখটা থাকবে। তাও আমার মনে হয় না, যা অবস্থা, যেভাবে চলছে, ইন্ডিয়া টিম নাও জিততে পারে। এই অবস্থায় মানসিকতায় কি করা হবে? একটা কলকাতার ছেলে, সে তোমার না ওই কি যেন, ও চান্স পেয়েছে, রহিম আলী। সে তো আমার ইচ্ছাপুরে আমার ক্লাবের ছেলে। তোমরা জানো না, রহিম আলী হলো আমি যে ক্লাব ইচ্ছাপুরে, ওই ক্লাবেরই ছেলে। ও তো ওয়ার্ল্ড কাপ চান্স পাওয়ার পর আমার অফিসে আমার কাছে এসেছিল, আন্ডার 17, আন্ডার 19।
যে ওয়ার্ল্ড কাপ খেললে না, হ্যাঁ আন্ডার 17 তো, ও তখন আমি চাকরি করছি, ওটা আমার কাছে এসেছিল। ও আমার একদম আমার বাড়ি আর ওর বাড়ি 4-5 মিনিট। ও ওই মালিক, সেটা আমি কাউকে বলিনি, কিন্তু ও আমার কাছে এসেছিল ওয়ার্ল্ড কাপ চান্স। আমি বললাম যে তুমি ভুল সময় জন্মে গেছো, এখন তুমি যে পজিশনে খেলো তাতে তোমার আইএসএল তোমার ফার্স্ট টিমে খেলা মুশকিল, কারণ ওখানে সব ফরেনার থাকবে। সেটা খারাপ খেলে না, যার চান্স পেয়েছে একটা ছেলে, আমার খুবই ভালো লাগে। আর বাঙালি ছেলে সুভাষিস তো বাদ দিয়ে দিয়েছে না, তবে ওই আশিস, ওই ছেলেটা কি জানো না, লেফট ব্যাকটা, বোম্বের লেফট ব্যাকটা, মিশ্র। আরে ও তো দারুণ খেলতো, হাঁটুতে ইঞ্জুরি হলো না, তারপর তো 1.5 বছর বেরিয়ে গেছিল, কিন্তু আবার ভালো খেলছি, ফিরেছে ভালো খেলছে, যার জন্য ও অনেক বেটার প্লেয়ার। আর কি যেন মিশ্র যেন নাম ভুলে যাচ্ছি। ও আমিও খেলা দেখেছি, ও পায়ে লেগে না গেলে কেউ খেলতে পারতো না জায়গায়। ও আবার ঢুকে গেছে ঠিক।